নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুই বিচারপতির ভিন্ন মত। সকলকেই জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনের আবেদন খারিজ করলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে, গঠিত হবে তৃতীয় বেঞ্চ, আর সেখানেই নির্ধারিত হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের ভাগ্য। অন্যদিকে চন্দন মণ্ডল, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত সহ 5 জনকে জামিন দিল আদালত। আপনাদেরকে জানিয়ে দেখি এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুই বিচারপতির ভিন্ন মত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিশদে জানতে চাইবো। দেখো, প্রথমত তোমাকে বলবো যে এটা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে মামলাগুলো করেছিল সেই মামলার প্রেক্ষিতেই এরা প্রত্যেকে জামিনের জন্য আবেদন করেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়, অশোক কুমার সাহা, কল্যাণময়, গাঙ্গুলি, সুবীরেশ ভট্টাচার্য সহ মোট 10 জন তারা জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন এবং দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার যে বিচার পর্ব সেটা চলেছে এবং অবশেষে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলার রায়দান করা হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে দুই বিচারপতি তারা কিন্তু ভিন্ন মত। প্রথমত তোমাকে বলবো যে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে তিনি বলেছেন যে এখানে যারা প্রত্যেকে অর্থাৎ যে 10 জন তারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের জামিনের আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু অপরদিকে দেখা গেল বিচারপতি অপূর্ব সিংহ রায় তিনি কিন্তু বলছেন যে তিনি একমত নন এই নির্দেশের সঙ্গে। তিনি বলছেন যে তিনি সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, কল্যাণময়, গাঙ্গুলি, শান্তিপ্রসাদ সিনহা এবং তার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এই 5 জনের জামিনের আবেদন তিনি খারিজ করছেন। অর্থাৎ একদিকে একজন বিচারপতি তিনি 10 জনের আবেদনই মঞ্জুর করছেন এবং অপরদিকে আরেকজন বিচারপতি তিনি 5 জনের আবেদন খারিজ করছেন। ফলে তো দুই বিচারপতি তারা কিন্তু একত্রে এক সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। ফলে তো দুই বিচারপতি তারা ভিন্ন মত পোষণ করছেন। এখন আইনজীবীরা বলছেন এবং বিচারপতিরা তাদের যে নির্দেশনামা রয়েছে সেখানেও যেটা বলেছেন যে এরপরে এই মামলা যাবে প্রধান বিচারপতির কাছে এবং প্রধান বিচারপতির তরফ থেকে একটি তৃতীয় বেঞ্চ গঠন করা হবে এবং সেই তৃতীয় বেঞ্চ একজন মহামান্য বিচারপতিকে দিয়েও হতে পারে বা 3 জন মহামান্য বিচারপতিকে দিয়েও হতে পারে। সেই 3 বিচারপতির বেঞ্চে বাকি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন যে 5 জনের জামিনের বিষয়ে প্রত্যেকে সহমত হয়েছেন, অর্থাৎ দুই বিচারপতি সহমত হয়েছেন সেই 5 জনের কিন্তু জেল মুক্তি ঘটবে অন্য কোনো মামলা বিচারাধীন না থাকলে। কিন্তু যে 5 জনের বিষয়ে তারা এক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি সেই 5 জনের ভাগ্য কিন্তু নির্ধারিত হবে ওই তৃতীয় বেঞ্চে। অর্থাৎ দেখা গেল যে সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলায় যে মামলা করেছিল সেই মামলার ক্ষেত্রেই এই চূড়ান্ত নির্দেশ দেওয়া হলো। এখন এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায় তিনি কিন্তু খুব স্পষ্টতই বলছেন যে এই মামলার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে শুরু থেকেই ইডির তরফ থেকে বা সিবিআই এর তরফ থেকে বা কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে তারা বারবার একটা অভিযোগ করছিলেন যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য যারা সরকারি পদে ছিলেন বা সরকারি আধিকারিক ছিলেন তাদের বিষয়ে অনুমতি সরকারের কাছে চাওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘদিন কেটে গেলেও সরকারের তরফ থেকে তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। ফলত সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সরকারকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হবে যে তারা নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিচ্ছেন কি অনুমতি দিচ্ছেন না। এখানে বিচারপতি তিনি কিন্তু বলেছেন যে একেবারে স্পষ্ট করে যদি দেখা যায় যে তারা 15 দিনের মধ্যে সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না তাহলে এটা মনে করতে হবে যে অনুমতি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এখন তৃতীয় বেঞ্চ গঠিত হলে সেখানে কিন্তু এই 5 হেভিওয়েটের ভাগ্য নির্ধারিত হবে। ধন্যবাদ তোমায়।